أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسول ربنا بالحق. الصلاة والسلام على سيدنا ونبينا وشفيعنا ومهتدنا ومولانا بالقاسم محمد وآله الطيبين الطاهرين المعصومين ولعنة الله على أعدائهم أجمعين من يوم هذا إلى قيام يوم الدين. أما بعد فقد قال رسول الله صلى الله عليه وآله وسلم: بسم الله الرحمن الرحيم. إن الحسين مصباح الهدى وسفينة النجاة. بسم الله الرحمن الرحيم. اللهم كن لوليك الحجة ابن الحسن صلواتك عليه وعلى آبائه في هذه الساعة وفي كل ساعة وليا وحافظا وقائدا وناصرا ودليلا وعينا حتى تسكنه أرضك طوعا وتمتعه فيها طويلا. আজিজানি গ্রামী, সমস্ত প্রশংসা ও তারিফ একমাত্র অদৃশ্য শক্তি মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের জন্য, যে আল্লাহ তাআলা এই কায়নাতের সৃষ্টিকর্তা, সমস্ত মখলুকাতের সৃষ্টিকর্তা। দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ ও আলে মুহাম্মাদের উপরে। আজিজানি গ্রামী, আজাদারানে সৈয়দুশ শুহাদা, একটি মূল্যবান বক্তব্য আপনারা শুনলেন। খুব বেশি সময় নেব না, যতটুকু সম্ভব সময়ের মধ্যে পড়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনে মজিদে যাকে কখনো তাহা বলেছেন, কখনো ইয়াসিন বলেছেন, কখনো মুদ্দাসসির বলেছেন, কখনো মুজাম্মিল বলেছেন, অর্থাৎ রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন: ইন্নাল হুসাইনা মিসবাহুল হুদা ওয়া সাফিনাতুন নাজাহ। নিশ্চয়ই হোসাইন হেদায়েতের প্রদীপ এবং সাফিনাতুন নাজা অর্থাৎ নেজাতের কাশতি, পরিত্রাণের নৌকা। আজিজানে গ্রামী, অর্থাৎ যদি কেউ হেদায়েত পেতে চায় তাহলে হোসাইনের কাছে আসতে হবে। যদি কেউ নেজাত প্রাপ্ত হতে চায় তাও মাওলা হোসাইনের কাছে আসতে হবে। কেননা আল্লাহ রাব্বুল ইজ্জত এবং আল্লাহর নবী এই হোসাইনকে কতটা মর্যাদা দিয়েছে এবং বারবার আল্লাহর নবী সেটা বয়ান করেছেন, যেটা হাদিসে, ইতিহাসে লিপিবদ্ধ আছে। হোসাইন কে আছে তাকে জানতে হবে। হোসাইন তার মর্যাদা কেমন আছে? তো বলছে অনেক মর্যাদা বয়ান করা হয়েছে। আল্লাহ তাআলা মাওলা হোসাইনকে অনেক মর্যাদা দান করেছে। মিজানের রাইটার আল্লামা তাবাতাবাই তিনি বয়ান করছেন তার পুস্তকের ভিতরে যে আল্লাহ রাব্বুল ইজ্জত মাওলা হোসাইনকে এতটা মর্যাদা দান করেছে, না কোনো নবীকে দান করেছে, না কোনো অলিকে দান করেছে, না কোনো ওসিকে দান করেছে।
এর একমাত্র কারণ কি? কারবালার শাহাদাত। এমন শাহাদাত মাওলা হোসাইন ইবনে আলী পেশ করেছে কারবালার ময়দানে যে তার কারণে এত ফজিলাত দান করেছে যা অন্য কাউকে আল্লাহ দান করেনি। এবারে দেখুন মাওলা হোসাইন ইবনে আলীর কতটা মর্যাদা বয়ান করছে। খাসায়েসুল হোসাইনিয়ার ভেতরে জাফর সুস্তারি আইতুল্লাহ তিনি মাওলা হোসাইনের উপরে পুস্তক লিখেছে খাসায়েসুল হোসাইনিয়া, তার ভিতরে বয়ান করছে 700 পৃষ্ঠার পুস্তক যে মাওলা হোসাইনের মর্যাদা, তার ভিতরে শুধু বয়ান করেছে মাওলা হোসাইন কতটা মর্যাদা দান করেছে। তো বয়ান করছে যে আল্লাহ রাব্বুল ইজ্জত দুনিয়ার বুকে যে আল্লাহর হারাম আছে, আল্লাহর কাবা ঘর আছে, তো বলছে সেখানে একসাথে 3টি দোয়া কবুল করার জামানত নিয়েছে। একসাথে 3টি দোয়া, এছাড়া দুনিয়ায় আর কোনো নবী বা ওলিদের হারামে এমন জামানত নেয়নি যে একসাথে 3টি দোয়া কবুল করবে, যেটা নিজের হারাম কাবায় তিনি দায়িত্ব নিয়েছেন। কিন্তু শুধুমাত্র একটি হারামের ক্ষেত্রে ব্যতিক্রম আল্লাহ রাব্বুল ইজ্জত বয়ান করছে, যেমন ভাবে আমার হারাম কাবা শরীফে আমি একসাথে 3টি দোয়া কবুল করার জামানত নিয়েছি, অনুরূপভাবে মাওলা হোসাইন ইবনে আলীর হারামেও আমি একসাথে 3টি দোয়া কবুল করব। সাল্লাতু মুহাম্মদ ওয়া আলি মুহাম্মাদের উপরে। এই হচ্ছে মাওলা হোসেন আমার। দেখুন এক এক করে বয়ান করো, ছোট ছোট করে দেখুন। তারপরে বয়ান করছে 2টি জিনিস পাক এবং অপরকে পাক করে। কি সেই 2টি জিনিস? এক হচ্ছে পানি, নিজেও পাক, অপরকেও পাক ও পবিত্র করে। দ্বিতীয় হচ্ছে মাটি, নিজেও পাক, অপরকেও পাক ও পবিত্র করে। পানি যখন আপনি পাবেন না, তখন মাটির মাধ্যমে আপনাকে তায়াম্মুম করতে হবে, আপনি পাক হচ্ছেন কি না। কিন্তু বলছে পানি খাওয়া তো জায়েজ, কিন্তু মাটি খাওয়া জায়েজ নয়। চাই দুনিয়ার যে কোনো স্থানের মাটি হোক না কেন, যে কোনো নবী ওলি ও ওসির কবরের মাটি হোক না কেন, খাওয়া হারাম আছে। এমনকি আমার নবীর কবরের মাটিও যদি আপনি খান, সেও হারাম আছে। যাবতীয় যত নবী ওলি ও ইমাম আছে, তাদের কবরের মাটি খাওয়া হারাম। কিন্তু আল্লাহরে এমন আল্লাহ তাআলা মর্যাদা দান করেছে মাওলা হোসাইন ইবনে আলীকে, যেখানে বিশ্বের যে কোনো স্থানের মাটিকে খোদাবন্দে আলম হারাম বলে গণ্য করেছে খাওয়া, সেখানে মাওলা হোসাইন ইবনে আলীর রওজা বা কবরের মাটিকে তিনি খাকে শেফা বানিয়ে দিয়েছে। সালাতু মুহাম্মদ ওয়া আলি মুহাম্মাদের উপরে। তাহলে বুঝুন কেমন মর্যাদা। এবারে দেখুন মাওলা হোসেনের কবরের মাটি খাকে শেফা, এর কত ফজিলাত আছে এই খাকে শেফার। ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম বলছেন, যখনই সফরে যাবে নিজের সাথে এই খাকে শেফা নিয়ে যাও। কেন মাওলা? এই কারণে এই খাকে শেফা তোমাকে বিভিন্ন রকম আফাত বিপদ থেকে বাঁচাবে, রক্ষা করবে। কেমন? চুরি, ডাকাতি, অ্যাক্সিডেন্ট, ছিনতাই, বিভিন্ন বিপদ আপদ থেকে এই খাকে শেফা আপনাকে রক্ষা করবে। কে বলছে? ইমামে জাফর সাদিক। সামনেওয়ালা প্রশ্ন করলো, মাওলা এটা কি শুধু জমিনের সফরে ফায়দা দেবে, লাভ দেবে, নাকি পানির সফরেও লাভ দেবে, ফায়দা দেবে? তো তখন মাওলা জাফর সাদিক আলাইহিস সালাম বলছেন যে উভয় সফরে এটা ফায়দা দেবে, পানির সফরেও ফায়দা দেবে,
কেমন ভাবে যখন তুমি পানিতে থাকবে, সফর করবে, যদি কোনো তুফান আসে, কোনো সাইলাব আসে, বন্যা আসে, তো বলছে এই খাকে শেফাকে একবার ওই পানিতে ফেলে দাও আর বলো হোসাইনের মাটি তোমাকে দিচ্ছি, তুমি শান্ত হয়ে যাও। তো বলছে পানি শান্ত হয়ে যাবে, আপনাকে বিপদ থেকে বাঁচাবে। সাল্লাল্লাহু মুহাম্মদ আলে মুহাম্মাদের উপরে এতটা মর্যাদা। তারপরে বল যদি তুমি ওই খাকে শেফার উপরে সেজদা করো, দোয়া করো আল্লাহর কাছে, বলছে তোমার দোয়া আল্লাহ রাব্বুল ইজ্জত অতি তাড়াতাড়ি কবুল করবে। এতটা মর্যাদা। এবারে দেখুন হোসাইনের কবরের যে মাটি, রওজার মাটি, সেই স্থানকে কারবালা বলা হয়, তাই তো? কারবালা বলা হয়। তো বয়ান করছে রওয়ায়াতের ভিতরে, এই পুস্তকের ভিতরে বয়ান করছে, কি বয়ান করছে? যেমন ভাবে বলছে এর 61 হিজরির আগে, 61 হিজরির আগে কাবার মাটি গর্ব করত। ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম থেকে রওয়ায়াত। কাবার মাটি গর্ব করত। কি গর্ব করত? আমি হচ্ছে শ্রেষ্ঠ মাটি, শ্রেষ্ঠ জমিন। কেন? আমার বুকে আল্লাহর কাবা ঘর আছে, আল্লাহর হারাম আছে, এই কারণে আমি শ্রেষ্ঠ আছি। এবারে দেখুন একটা জিনিস, মুআল্লা অর্থাৎ উচ্চতম যে মর্যাদামান থেকে বয়ান করা হয়েছে। এবারে আরশকে আরশে মুআল্লা বলা হয়। কেন আরশে মুআল্লা বলা হয়? এটার ক্ষেত্রে সবার বুঝতে সহজ, কোনো অবজেকশন নেই। কেন? সবার উপরে আছে। শুনবেন তো কি বলছে, যখন কাবার জমিন যখন গর্ব করত কি আমি দুনিয়ার বুকে শ্রেষ্ঠ জমিন, কেন আমার বুকে কি আছে? আল্লাহর কাবা ঘর আছে, আল্লাহর হারাম আছে, এই কারণে আমি শ্রেষ্ঠ আছি। বলছে 61 হিজরির 10ই মুহররমের পরে আরে কারবালার জমিন বলছে হে কাবার মাটি, তুমি আর গর্ব করো না। আরে তোমার বুকে খোদার কাবা ঘর থাকতে পারে, খোদার হারাম থাকতে পারে, কিন্তু সমস্ত হারামের রক্ষাকারী আরে হোসাইন ইবনে আলী এখন আমার বুকের উপরে আছে, এই কারণে এখন আমি শ্রেষ্ঠ আছি। তাই আল্লাহ বলছে এক আল্লাহর আরশ আরশে মুআল্লা, আর কারবালার জমিনকে আমি কারবালায়ে মুআল্লা বানিয়ে দিলাম। সালাতুল মুহাম্মদ আলে মুহাম্মাদের উপরে। আজিদানে কেরামি, অনেক ফজিলত আছে। কাবার জমিন তার ফজিলত আছে। মক্কা মুকাররমা কেন হয়েছে? কাবার কারণে সম্মানিত হয়েছে। মদিনা মুনাওয়ারা কেন হয়েছে? আল্লাহর রসুলের কবরের কারণে, তিনি ওখানে শুয়ে আছেন। মদিনা মুনাওয়ারা নাজাফ আশরাফ হয়েছে, পবিত্র। কেন? মাওলা আলী আছে। আইদানে গ্রামী, কিন্তু এর পরেও আল্লাহ রাব্বুল ইজ্জত কি বলছে? আমি কারবালাকে কারবালায়ে মুআল্লা বানিয়ে দিলাম। সাল্লাল্লাহু মুহাম্মদ আলে মুহাম্মাদের উপরে। পাক পঞ্জতন এক নারা হায়দারি, পাক পঞ্জতন এক নারা হায়দারি, নারায়ে সালাওয়াত। ওই পুস্তকের ভিতরে আরো লিখছে যে মাওলানা হোসাইনকে কতটা মর্যাদা খোদাবন্দে আলম দান করেছে। দেখুন হোসাইনকে এমন মর্যাদা দান করেছে যা কোনো নবী ওলি বা ওসিদেরকে দান করেনি। কেমন আরেকটি মর্যাদা? বলছে এই যে মর্যাদা, যে মাওলা হোসাইনের শাহাদাতের পরে এত মজলিস, কিন্তু অন্যান্য নবীদের ক্ষেত্রে সৈয়ম বা তেজার মজলিস হয় না, তাই তো? দশমার মজলিস হয় না, তেজার মজলিস নেই, দশমার মজলিস নেই, বিশোয়ার মজলিস নেই, তিসোয়ার মজলিস নেই, 40আর মজলিস নেই। কিন্তু মাওলা হোসাইন ইবনে আলীর সম্মানকে দেখুন, বয়ান করছে যে হোসাইন ইবনে আলী কে, কে চেনো? এর মর্যাদা। মাওলা হোসাইন ইবনে আলী 10ই মুহররমে শহীদ হয়েছেন, কিন্তু শহীদ হওয়ার আগে
10টি মজলিস রাখা হয়েছে। কেন? চাঁদ উঠাই হলো, সেখান থেকে মজলিস শুরু। তারপরে তেজার মজলিস, তারপরে দশমার মজলিস, বিশোয়ার মজলিস, তিসোয়ার মজলিস, 40আর মজলিস। শুধু এই পর্যন্ত নয়, বরং 2 মাস 8 দিন মজলিস হতেই আছে মাওলা হোসাইনের নামে। এখানেও শেষ হচ্ছে না। কারোর বাবা মারা গেলে হোসাইনের মজলিস, কারোর মা মারা গেলে হোসাইনের মজলিস। আইদানে গ্রামী এত মর্যাদা কেন? এর একমাত্র কারণ মাওলা হোসাইন কারবালার ময়দানে এমন শাহাদাত পেশ করেছে, তার কারণে খোদাই মর্যাদা দান করেছে সালাত মুহাম্মদ ওয়া আলি মুহাম্মাদের উপরে। তো মাওলা হোসাইনের মর্যাদা দেখে দেখুন। তবে আরো বয়ান করছে দেখুন যে মাওলা হোসাইনকে কতটা মর্যাদা খোদাবন্দে আলম দান করেছে। সালাত মুহাম্মদ ওয়া আলি মুহাম্মাদের উপরে। اللهم صل على محمد وآل محمد. اللهم صل على محمد وآل محمد. اللهم صل على محمد وآل محمد. اللهم صل على محمد وآل محمد وعجل فرجه. اللهم صل على محمد وآل محمد. اللهم صل على محمد وآل محمد وعجل فرجه. اللهم صل على محمد اللهم صل على محمد وآل محمد. اللهم صل على محمد وآل محمد وعجل. اللهم صل على محمد وآل محمد. আওয়াজে বলেন নারায়ে সালাওয়াত। তাহলে কতটা মর্যাদা দান করেছে দেখুন। এরপরে আরো বয়ান করছে ওই পুস্তকের ভিতরে। কি বয়ান করছে? যে আল্লাহ রাব্বুল ইজ্জত আরবি যে 12টি মাস আছে তার ভিতরে বলছে প্রত্যেক মাসে নবী বা মাসুম বা ইমামদের শাহাদাত বা মৃত্যু রেখেছে। প্রত্যেক মাসে, মুহররম মাসে, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদুল আউয়াল, জামাদুল সানি, রজব, রমজান, শাওয়াল, জিলকাদা, জিলহিজ্জা, প্রত্যেক মাসেই কি রেখেছে? মাসুম বা ইমামদের শাহাদাত বা মৃত্যু রেখেছে। কিন্তু এমনকি এটাও বয়ান হচ্ছে জিলহিজ্জা মাস, যেটা মুহররম মাসের আগে ছিল, ঈদের মাস বলা হয়। কি মাস? ঈদের মাস। কেন? পয়লা জিলহিজ্জা মাওলা আলী ও ফাতেমা জাহরার বিবাহর তারিখ, এবং তারপরে 10ই জিলহিজ্জা ঈদুল জোহা বা ঈদে কোরবান নামে আমরা চিনি। 18 জিলহিজ্জা ঈদে গাদির, 24 জিলহিজ্জা ঈদে মুবাহালা। ঈদের মাস বলা হয়। বলছি তারপরেও এই মাসে অনেক শাহাদাত বা মৃত্যু আছে, এবং মুহাম্মদ বাকের আলাইহিস সালামের শাহাদাত আছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। জানাবে জাইনাবের তিফলানে মুসলিম, জানাবে মুসলিম, আবু যার গাফফারি রফাত। তো বলছে এরপরে ঈদের মাস হওয়ার পরেও এত শাহাদাত বা মৃত্যু দেওয়া আছে, কিন্তু 12টি মাসের ভিতরে
এমন একটি মাস খোদাবন্দে আলম রেখেছে, সেই মাসে কোনো মাসুম বা ইমামের শাহাদাত বা মৃত্যু রাখিনি। সেটি কোন মাস আসে? তো বলছে, বয়ান করছে সেটি শাবান মাস। ওই শাবান মাসে কোনো মাসুম বা ইমামের শাহাদাত বা মৃত্যু দিবস নেই। কেন বলছে? এই কারণে ওই শাবান মাসের 3 তারিখে আমার আপনার মাওলা হোসাইন ইবনে আলী আলাইহিস সালামের জন্মদিন আছে। তো আল্লাহ বলছে, হে হোসাইন, যেখানে তোমার খুশি আছে, যে মাসে তোমার খুশি আছে, যে মাসে তোমার জন্মদিন আছে, ও মাসে আমি কোনো দুঃখ রাখবো না। এটাই হচ্ছে মাওলা হোসাইনের মর্যাদা। সালাত মুহাম্মদ ওয়া আলি মুহাম্মাদের উপরে। তারপরে আগে বয়ান করছে, প্রত্যেক মাসে জন্মদিন আছে, কিন্তু একটি মাসে কোনো মাসুম বা ইমামের জন্মদিন নেই। তাই তো সব মাসে কিন্তু ইমাম মাসুমদের জন্মদিন আছে। সফর মাসে আমরা দুঃখ মানাই, তবুও সফর মাসে ইমাম মুসা কাযিম আলাইহিস সালামের শাহাদাত দিবস 7 সফরে, এটা আলাদা বিষয়। মাওলা হোসাইনের সম্মানে আমরা ওই সময় খুশি মানাই না, এটা আলাদা বিষয়। কিন্তু সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদুল আউয়াল, জামাদুল সানি, রজব, শাবান, রমজান, জিলকাদা, জিলহিজ্জা, সব মাসেই কি আছে? মাসুম বা ইমামের জন্মদিন আছে। এবারে দেখুন, 12টি মাসের ভিতরে এমন একটি মাস খোদাবন্দে আলম রেখেছে, যে মাসের নাম হচ্ছে মুহররম মাস। বলছে এই মুহররম মাসে কোনো মাসুম বা ইমামের খোদাবন্দে আলম জন্মদিন রাখেনি। কেন? এই কারণে এই মুহররম মাসে মাওলা হোসাইন ইবনে আলীর শাহাদাত দিবস আছে। তাই মাওলা হোসাইনের মর্যাদা খোদাবন্দে আলম বুঝিয়ে দিচ্ছে, হোসাইন, যেখানে তোমার দুঃখ সেখানে কোনো খুশি রাখবো না, যেখানে তোমার খুশি সেখানে কোনো দুঃখ রাখবো না। সালাত মুহাম্মদ ওয়া আলি মুহাম্মাদের উপরে। এই হচ্ছে মাওলা হোসাইনের মর্যাদা। মাওলা হোসাইন কে আছে তাকে জানতে হবে, বুঝতে হবে। আজকে দুনিয়া মাওলা হোসাইনকে চিনতে পারেনি। যদি চিনতে পারত তাহলে মাওলা হোসাইনের এই শাহাদাত দিবস সমগ্র দুনিয়ার মুসলমানরা মানাতো। দুঃখের বিষয়, বেশি অংশ মুসলমানরা এই মাওলা হোসাইনের শাহাদাত দিবসে দুঃখ মানায় না, শোক মানায় না। আল্লাহ তাদের হেদায়েত করু, এই দোয়া করা ছাড়া আমাদের কিছুই নেই। আজিজানে কেরাম, এবারে দেখুন মাওলা হোসাইনের মর্যাদা। হোসাইন কে আছে? 5 জন হাস্তি বয়ান করছে যে মাওলা হোসাইন কে আছে, তার ফজিলাত, তার মর্যাদা বয়ান করছে যে হোসাইন কে আছে। তার ভিতরে একজন হচ্ছে খোদাবন্দে আলম, তিনি বলছেন যে হোসাইন কে আছে। তো বয়ান করছে, যখন মাওলা হোসাইন ইবনে আলী 3 শাবানে জন্মগ্রহণ করলেন, দুনিয়ায় আসলেন, খোদাবন্দে আলম জিবরাইল আমিনকে হুকুম দিলেন, একটি কাবিলে 10 লক্ষ ফেরেশতা থাকে। কত? 10 লক্ষ। তাহলে 1000 কাবিলে কতটা ফেরেশতা হবে? হিসেব করে নেবেন বাড়িতে গিয়ে। কোটি কোটি ফেরেশতা। তাও একদিন নয়, জিবরাইল একদিন নয়, পরস্পর 40 দিন যাবে আমার নবীকে মোবারকবাদ পেশ করার জন্য। হোসাইনকে জানুন, চেনুন, কে আছে হোসাইন, এখান থেকে বুঝুন। একদিন নয়, পরস্পর 40 দিন যান, আমার নবীকে মোবারকবাদ পেশ করুন। যখন এই কথা শুনলো জিবরাইল আমিন, তখন বলতে লাগলো, হে আমার পারওয়ারদিগার, এত নবী এসেছে, নবীদের সর্দার এসেছে, মাওলা আলী এসেছে দুনিয়ায়, ফাতেমা জাহেরা এসেছে, আপনি কারোর সময় এমনভাবে মোবারকবাদ পেশ করার কথা বলেননি। আরে আজকে যখন হোসাইন দুনিয়ায় এসেছে, আপনি কি বলছেন? আরে 1000 কাবিল ফেরেশতাদেরকে নিয়ে তুমি যাও মোবারকবাদ পেশ করার জন্য। আরে হোসাইন কে আছে? আল্লাহ রাব্বুল ইজ্জত বললেন, লা তাসআল
তাসআলনি আন হুসাইন, জিজ্ঞাসা করো না হুসাইন কে আছে। সাল্লাল্লাহু মুহাম্মদ ওয়া আলা মুহাম্মাদের উপরে। হুসাইন কে আছে? ওই পাঁচজন হাস্তি সবাই নিজের মতো উত্তর দিয়েছে। আল্লাহ কি বলছে? হুসাইন কে আছে? হুসাইন কে আছে জানবে? শোনো, খালাকতুহু বিকুদরাতিহি, আমি হুসাইনকে আমার কুদরাতের মাধ্যমে আমি খালক করেছি, সৃষ্টি করেছি। ইন্নী খালিকুন বাশারান আন তিন, আদমকে আমি মাটি দ্বারা সৃষ্টি করেছি। কিন্তু হুসাইনকে কি বলছে? খালাকতুহু বিকুদরাতিহি, আমি নিজের কুদরাতের মাধ্যমে হুসাইনকে সৃষ্টি করেছি। হুসাইন কে আছে? হুসাইনকে জানো, চেনো? আরে হুসাইনের দুধের খোরাক আমি সাধারণ মানুষের মতো রাখিনি, আমি আমার মাশিয়াতের রেজাতের উপরে রেখেছি হুসাইনের দুধের খোরাক। এই কারণে আপনারা শুনেছেন মাওলা হুসাইন দুনিয়ায় যখন আসে মায়ের দুধ পান করেননি। আল্লাহর নবী আসলেন, তার জিহবা চুষলেন। কখনো কোন রেওয়ায়েতে আছে যে তিনি নিজের আঙ্গুটা অর্থাৎ আঙুল চুষেছে, কিন্তু দুধ পান করেনি মায়ের। এটা হচ্ছে মাওলা হুসাইনের ফজিলত, আল্লাহ নিজের মাশিয়াতে রেখেছে তার খোরাক। তারপরে বলছে শোনো, আরে হুসাইন যখন দুনিয়ায় এসেছে, দুনিয়ায় এই হাওয়ার মাধ্যমে সে শ্বাস নেয়নি, ওই যে জান্নাতের জাবারুতের আরে হাওয়ার মাধ্যমে সে শ্বাস নিয়েছে। এবং আমি হুসাইনকে, আমি মুহাম্মদকে হুসাইন দান করেছি এই কারণে, যাতে হুসাইনের মাধ্যমে আরে আমার হাবিবের রহমত পরিপূর্ণ হয় সব মুহাম্মদ ওয়া আলি মুহাম্মাদের উপরে। আইদানে কেরামি, জিবরাইল আমিন চললেন মোবারকবাদ পেশ করার জন্য। যখন এখানে পাখা ঘুরছে তো কতটা আওয়াজ হচ্ছে? তো বলছে 1000 কাবিল ফেরেশতা, কোটি কোটি ফেরেশতা যখন আরশ থেকে জমিনে যখন আসছে, তাহলে দুনিয়ার কি অবস্থা হবে একবার ভাবুন। ফেরেশতাদের ডানা পাখনা আছে, তাই না? যখন আসছে তখন ফিতরুস ফেরেশতা, তার বিষয়ে আপনারা জানেন, সে তখন জিবরাইল আমিনকে বলতে লাগলো, জিবরাইল জি, কি ব্যাপার, কি এমন হয়েছে? আরশের ফেরেশতা খালি হয়ে যাচ্ছে, কিয়ামত এসে গেছে নাকি? জিবরাইল আমিন কি বললেন? কিয়ামত আসেনি, বলতে পারো কিয়ামতের মালিক এসেছে। সাল্লাল্লাহু মুহাম্মদ ওয়া আলি মুহাম্মাদের উপরে। ফিতরুস সপ্তম আসমানের ফেরেশতাদের সরদার ছিল। একটু সামান্য গর্ব তার ভিতরে এসে গিয়েছিল, তার কারণে তাকে শাস্তি দেওয়া হলো। ডানা পাখনা পুড়ে সারকার হয়ে গেল, অন্ধকার আচ্ছন্ন জায়গায় তাকে ফেলে দিল। যখন এমন জিজ্ঞাসা করতে লাগলো, জিবরাইল আরে কি হয়েছে, এত ফেরেশতা নিয়ে কোথায় যাচ্ছ? তখন বয়ান করছে কি, আরে হুসাইন দুনিয়া এসেছে, তাই আল্লাহর নবীকে মোবারকবাদ পেশ করতে যাচ্ছি। তখন সেই ফিতরুস ফেরেশতা বলছে, হুসাইন কে আছে? জিবরাইল আমিনও বললেন, লা তাসআলনি আন হুসাইন, জিজ্ঞাসা করো না হুসাইন কে আছে। আরে হুসাইন সে আছে, আরে যে মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য এসেছে। ফিতরুস বলল, তাহলে আমাকেও নিয়ে চলো। সাল্লাল্লাহু মুহাম্মদ ওয়া আলি মুহাম্মাদের উপরে। আল্লাহ নবীর কাছে গেলেন, যাবার পরে ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ফিতরুসকে নিয়ে এসেছি, এর ডানা পাখনা সব পুড়ে সারকার হয়ে গিয়েছে, এ কি ঠিক হতে পারে? তখন আল্লাহ নবী কি বললেন, যে যাও, ওই সামনে হুসাইন দোলনায় শুয়ে আছে, ওই হুসাইনের দোলনার সাথে নিজেকে স্পর্শ করাও, তুমি সুস্থ হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। তখন ফিতরুস কি করলো, সামনে যে দোলনা ছিল মাওলা হুসাইনের, সেই দোলনার সাথে নিজেকে স্পর্শ করলো, সাথে সাথে ডানা পাখনাও ফিরে পেল, আসমানের সরদারিও সে আবার ফিরে পেল। আইদানে গ্রামী হুসাইন কে আছে? হুসাইন কোনো সাধারণ মানুষ নয়, কোনো সাধারণ হস্তি নয়। আরে হুসাইন সে আছে, আরে সে সাধারণ মানুষ তো দূরের কথা, আরশের ফেরেশতা
ফেরেশতাদের সে নেজাত দিতে পারে, শেফা দিতে পারে, তার নাম হচ্ছে হোসাইন ইবনে আলী। সালাতুল মুহাম্মদ আলে মুহাম্মাদের উপরে। সে শেফা দিতে পারে। তারপরে কি হলো, যখন ফিরে পেল তখন এখানে একটা জিনিস বোঝাতে চাই, আছে তানেকের আমি আমাদের অনেক সময় অনেকে ঠাট্টা করে থাকে যে মাওলা হোসাইনের দরগায় গিয়ে কি লাভ, মান্নত করে কি লাভ, কি আছে, এই আলম তাজিয়ার কি মূল্য আছে, ওই দোলনার কি মূল্য আছে। আছে তানেকের আমি এটা দোলনা শুধু দেখো না, কার দোলনা দেখো, আলম দেখো না, কার আলম দেখো, তাজিয়া দেখো না, কার তাজিয়া দেখো, কার সাথে এর সম্পর্ক আছে। যেমন ভাবে সেদিনও কাঠের দোলনার উপরে মাওলা হোসাইন শুয়েছিলেন, ফিতরুস নিজেকে যখন স্পর্শ করালো তো শেফা পেয়ে গেল। আজ দুনিয়ায় সেই সুন্নতের উপরে আমল হচ্ছে। যদি কেউ পরিষ্কার মনে খুলুসের সাথে যদি হোসাইনের বারগায় এসে হোসাইনের কাছে চাই, হোসাইনের তাজিয়ার সামনে, তাবুদের সামনে, আলমের সামনে যদি এসে খুলুস মনে বিশ্বাসের সাথে যদি চাই, মাওলা হোসাইন তার এই দোয়াকে রদ করে না। এর কারণ কি আছে? আল্লাহ এই সম্মান বা মর্যাদা তাকে দান করেছে। কেন? এমন শাহাদাত তিনি পেশ করেছেন ইতিহাসে, যেটা আছে আর কেউ কোনোদিন পেশ করতে পেরেছে না পারবে। বার মোহাম্মদ আলী মোহাম্মদ সালাওয়াত। लब्बैक या हुसैन, लब्बैक या हुसैन, और मोहम्मद वाले मोहम्मद बुलंदर सलवात। এই তানে গ্রামী দুইজন হাস্তি হলো, এখনো তিনজন বাকি আছে। ইশারা হয়ে গিয়েছে, শেষ করতে হবে। যদি বলেন তাহলে পড়বো, আর না তো মোসাহেবের দিকে যাব। বেশি অংশ বলছে চুপচাপ আছে, মানে না পড়াই ভালো। একবার দরুদ মুহাম্মদ আলে মুহাম্মাদের উপরে। ইনশাল্লাহ আল্লাহ যদি তৌফিক দেয় আবার কোনোদিন আপনাদের সামনে বয়ান করব। আর একবার আওয়াজে বলেন নারায়ে সালাওয়াত। আজিজ তানেকের আমি সেই মাওলা হোসাইন ইবনে আলীর শাহাদাতে দুঃখের দিনে দুনিয়ার সমস্ত প্রাণী কাঁদে। প্রাণী তো কাঁদেই, এর সাথে সাথে আসমানও কাঁদে, জমিনও কাঁদে। আজাদারানে মাসলুমে কারবালা আপনারা শুনেছেন, যখন মাওলা হোসাইন শহীদ হয় আসমান রক্তের মতো লাল হয়ে গিয়েছিল, অর্থাৎ আসমান কাঁদছিল। জমিনের যে কোনো স্থান থেকে পাথর তুললে তাজা তাজা রক্ত 40 দিন পর্যন্ত এমন ঘটনা ঘটেছে, গড়িয়ে গড়িয়ে যেত। কে হোসাইন? হোসাইনকে চিনুন, কি তার মর্যাদা, কি তার সম্মান। নবী কেন বলেছেন হোসাইন হেদায়েতের প্রদীপ এবং নেজাতের তরি। আজাদারানে মুসলিমে কারবালা যখন মাওলা হোসাইন কারবালায় পৌঁছে যায়, একদা জানাবে জাইনাব সালামুল্লাহ আলাইহা বলে, ভাই যখন থেকে এখানে এসেছি কি দেখছি, হোসাইন ইবনে নোমায়ের 1000 সৈন্যদের নিয়ে এসেছে, কখনো শিমির মালুন 4000 সৈন্যদের নিয়ে আসছে, সব আপনার দুশমান। ভাই হোসাইন, আপনার কি কেউ নেই? দুশমানদের জন্য এত লোক চলে আসছে, কিন্তু আপনার কেউ নেই এখানে যে এসে আপনার সাহায্য করবে। বোনের কথায় মাওলা হোসাইন ভেঙে পড়লেন। হে আমার বোন জাইনাব, তুমি যখন বলছো তাহলে আমার এক বন্ধু আছে, তার কাছে চিঠি লিখি, তাহলে
আমার ছোট্টবেলার সেই বন্ধু, ছোট্টবেলার সেই খেলার সাথী হাবিব ইবনে মাজাহিরকে আমি একটা চিঠি লিখে দাও। মাওলা হোসাইন ইবনে আলী চিঠি লিখে হাবিবের কাছে, যখন ওই চিঠি জানাবে হাবিব ইবনে মাজাহিরের বাড়িতে যখন পৌঁছয় এবং দরওয়াজায় যখন দাক্কুল বাব করে, অর্থাৎ দরজা খটখটায়, ওই সময় হাবিব ইবনে মাজাহির দস্তরখানে বসেছিলেন। দস্তরখানের আদাব আছে, খাওয়ার সময় উঠতে নেই, দাঁড়াতে নেই। কে আছো, কে এসেছো? আনা বারিদুল হোসাইন, আমি হোসাইনের কাসিদ আছি, হোসাইনের চিঠি নিয়ে এসেছি। যখন ওই চিঠি কথা শুনলো, মাওলা হোসাইনের নাম শুনলো, সাথে সাথে হাবিব ইবনে মাজাহির দাঁড়িয়ে গেলেন। অনুভব করবেন, আল্লাহ জানে এই মজলিস আগামী বছর আর পাবো কিনা, কোনো গ্যারান্টি নেই। অনেক মুমিন ভাইরা ছিল গত বছরে, এবছরে নেই। আল্লাহ তৌফিক দিয়েছে বলে আমরা শুনতে পাচ্ছি, তাই মন খুলে কাঁদুন, নিজের চোখের অশ্রুকে জাহেরার রোমালে জাগা দিন। বলছে যখন আমাদের চোখের অশ্রু জাহেরার রোমালে যায় না, গর্ব করে এত সময় মুমিনের চোখে ছিলাম, জাহেরার রোমালে এসেছি। বলছে উঠে দাঁড়িয়ে গেলেন, যখন চিঠি পেলেন, চিঠি পড়ছে আর চোখ দিয়ে অশ্রু গড়িয়ে গড়িয়ে পড়ছে। ভাই হাবিব, আমি চিঠি লিখতাম না, এ আমার ভাই হাবিব, দুশ্মনরা আমাকে ঘিরে ধরেছে, আমার সাথে জাইনাব উম্মে কুলসুম আছে, নয়তো আমি চিঠি লিখতাম না, জাইনাব আমাকে লিখতে বলেছে। পড়ছে আর চোখ দিয়ে অশ্রু গড়িয়ে গড়িয়ে পড়ছে। যখন স্ত্রী জিজ্ঞাসা করলো, হাবিব কি হয়েছে, কি লিখেছে? তখন বললেন যে মাওলা হোসাইন আমাকে চিঠি লিখেছে, দুশ্মনরা তানাকে ঘিরে ধরেছে, সাহায্যের জন্য ডাকছে। হাবিব তোমার কি ইচ্ছা, কি ভাবছো? বলছি ভাবছি যাব, কিন্তু আবার দেখছি তোমার কি হবে, বাচ্চাদের কি হবে, তাই চিন্তা করছি। হাবিব, হোসাইন চিঠি লিখেছে, তার বোনেরা এসেছে, তোমাকে সাহায্যের জন্য ডাকছি, আর তুমি চিন্তা করছো? আমার চুড়ি তুমি পরো, তলোয়ার আমার কাছে দাও, আমি হোসাইনের কাছে যাব। হাবিব পরীক্ষা নিচ্ছিলেন, বিবিও কেমন ছিল, স্ত্রী কেমন ছিল, একবার ভাবুন। বলছে আমার মাওলা হোসাইন ডাকবে আর আমি যাব না, এটা হতে পারে? আরে যে হোসাইনের পায়ের ধুলো হাবিব নিজের কপালে লাগায়, আর সেই হোসাইন ডাকবে আর হাবিব যাবে না, এটা হতে পারে? আচ্ছা তারা নেমে কারোবেলা। এরপরে কি করলেন হাবিব ইবনে মাজাহির? নিজের গোলামকে বললেন, যাও তুমি ঘোড়া নিয়ে কুফার বাইরে অমুক জায়গায় দাঁড়াও, আমি লুকিয়ে লুকিয়ে সেই জায়গায় চলে যাব। যখন সেই গোলাম ঘোড়া নিয়ে চলে গেল, অনেক সময় হয়ে গিয়েছে, হাবিব আর আসছে না। গোলাম কি দেখলো? ঘোড়ার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে গড়িয়ে পড়ছে। গোলাম বলছে, ঘোড়া তুমি দুঃখ করো না, চিন্তা করো না, আমাদের আকা যদি না আসে হাবিব, আমি তোমার উপরে চলে যাব হোসেনের সাহায্যের জন্য। দূর থেকে হাবিব শুনলেন, একবার বলতে লাগলেন, ইয়া নবী আল্লাহ, দেখুন আপনার হোসেন কত গরীব, তার জন্য পশু কাঁদছে, গোলাম কাঁদছে, এ আলিয়ে মর্তদা একবার দেখুন আপনার বেটা হোসেন কত গরীব হয়ে গেছে।
আজরকুম আলাল্লাহ। আল্লাহ আপনাদের কোনো দুঃখে যেন না কাঁদায়, শুধু আহলে বায়তের ও কারবালা শহীদদের দুঃখ ছাড়া। আজাদারানে মুসলিমে কারবালা। এরপরে কি হলো? ঘোড়ার উপরে সওয়ার হবে, কিন্তু তার আগে কি বলছে? গোলামকে বলতে লাগলো, হে গোলাম, আমি তোমার উপরে কোরবান, তোমার এই ব্যবহারের উপরে। যাও, তোমাকে আমি স্বাধীন করে দিলাম, আজাদ করে দিলাম। গোলাম একবার হাত জোড় করে বলতে লাগলেন, আমার আকা এতদিন নিজের খেদমতের জন্য কাছে রেখে দিয়েছিলেন, আজকে হোসেনের সাহায্যের জন্য যাচ্ছেন, আমাকে ছেড়ে যাচ্ছেন। আরে আমি ছাড়বো না, আমিও আপনার সঙ্গে যাব, নিজের জানকে উৎসর্গ করে দেব মাওলা হোসেনের জন্য। আজরকুম আলাল্লাহ। মাওলা হোসাইনের দিকে হাবিব আগে বাড়লেন। ঘোড়া, যত তাড়াতাড়ি সম্ভব আমাকে আমার মাওলার কাছে নিয়ে চল। ঘোড়া আগে বাড়ছে, দ্রুত চলতে লাগলো। এদিকে এই সময় কি করছে? মাওলা হোসাইন আলম দিচ্ছে, আলী আকবর এই নাও তোমার আলম, কাসিম এই নাও আলম, আনা মোহাম্মদ এই নাও আলম, আব্বাস এই নাও আলম। বলছে একটা আলম সাইডে রেখে দিলেন। কেউ একজন জিজ্ঞাসা করলো, মাওলা এই আলম সাইডে কেন রেখেছেন, কার জন্য রেখেছেন? বলছে আমার সেই ছোট্টবেলার খেলার সাথী হাবিব আসে, তার জন্য এই আলম রেখেছি। এরপরে আরে মাওলা হোসাইন হাবিবকে দেখতে পাচ্ছে যে দূর থেকে আসছে। আব্বাস যাও, আগে বাড়ো, হাবিবকে ইস্তেকবাল করো। আলী আকবর আগে বাড়ো, আমার বন্ধু হাবিব আসছে। একবার হাবিব আসলো, তাকবীর দিতে লাগলো, আল্লাহু আকবার, মারহাবা ইয়া হাবিব, আল্লাহু আকবার। বলছে খেমার ভিতরে যখন এই তাকবীর শুনতে পেল না, জানাবে জাইনাব একবার ফিজ্জাকে বলতে লাগলেন, আম্মা ফিজ্জা, কে এসেছে, গিয়ে দেখেন তো। কোন খুশির কোন সংবাদ এখন অব্দি এখানে এসে পাইনি, একবার গিয়ে দেখেন কে এসেছে। আমার সালাম পৌঁছে দাও, বলে দাও যে হাবিবের এহসানের উপরে কোরবান আছি, এবং বলে দাও যে জাইনাব মাফি চাচ্ছে। এমন সময় মেহমান হয়ে হাবিব এসেছে, কোন দানা পানি আমাদের কাছে নেই যে হাবিবের খেয়াল রাখবো, মেহমানদারি করব। যখন এই কথা একবার জানাবে হাবিব ইবনে মাযহাইরের কাছে গিয়ে যখন জানাবে ফিজ্জা বললেন, শাহজাদি সালাম দিয়েছে, জানাবে হাবিব ইবনে মাযহাইর মাটিতে বসে বললেন, ইয়া নবী আল্লাহ, আরে হোসাইন কত গরিব হয়ে গিয়েছে, শাহজাদি সালাম দিচ্ছে আমাকে এইভাবে সম্মান দিচ্ছে। আজাদারানে মাজলুমে কারবালা। এরপরে যখন 10ই মুহররমে একের পরে এক যখন শাহাদাত পেশ করছে আনসাররা, সঙ্গী সাথীরা, একবার হাবিব ইবনে মাযহাইর বলতে লাগলো, মাওলা আমাকে অনুমতি দিন, আমিও যাব রনে। মাওলা হোসাইন, বা শেষ করছি, মাওলা হোসাইন রনে যাবার অনুমতি দিন। হাবিব ইবনে মাযহাইর যখন অনুমতি পেল, বিদ্ধ হয়ে গিয়েছিল, কিন্তু এমন ভাবে লড়াই করতে লাগলো না, দুশমনদের সব এক এক করে জাহান্নামে পাঠাতে লাগলো। হঠাৎ করে যখন চারিদিক দিয়ে একসাথে হামলা করতে লাগলো, আর নিজেকে সামলাতে পারলেন না, ঘোড়ার উপরে থেকে মাটিতে পড়ে গেলেন। মাওলা হোসাইনকে আওয়াজ দিলেন, হোসাইন দৌড়ে দৌড়ে হাবিবের কাছে আসলেন, হে হাবিব, তোমার এই শাহাদাত আমাকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। এরপরে যখন হাবিবের লাশ উঠাতে গেলেন, আরে আব্বাস আলমদার বললেন, মাওলা
আকা আমি নিয়ে যাচ্ছি। বলছেন না, আমার বন্ধুর লাশ আমি নিয়ে যাব। যখন এক দু পা আগে বাড়লেন, আবার আলী আকবর বললেন, মাওলা এ বাবা যান, আমাকে অনুমতি দিন। কিন্তু মাওলা হোসেন যখন যাচ্ছে, আরে মাওলা হোসেনের কাঁপছে পা বারবার। আজাদারানে মজলুমে কারবালা, এই একটা মুহূর্ত ছিল, আর একটা মুহূর্ত ছিল আলী আকবরের লাশের জবাই। আরে আলী আকবরের লাশকেও মাওলা হোসেন যখন নিয়ে যাচ্ছিলেন তুলতে পারেননি। আলী আকবরের লাশ তার পা মাটিতে ডাক টানতে টানতে যাচ্ছিল। জায়নাব আওয়াজ দিলেন, ভাইয়া যুবক ছেলের লাশ তুলতে পারবে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাযান বিকাযাইহি ওয়া তাসলিমান লিআমরিহি আলা লানাতুল্লাহি আলাল কওমিজ জালিমিন। হে আল্লাহ, তোমার মুহাম্মদ ওয়া আলে মুহাম্মাদের রাস্তা খোদা, এই সংক্ষিপ্ত ইবাদতকে তোমার বারকায় কবুল করে নাও। হে আল্লাহ, তোমার মুহাম্মদ ওয়া আলে মুহাম্মাদের রাস্তা খোদা, তুমি আমাদের কোনো দুঃখে কাঁদিও না, শুধু আহলে বাইত ও কারবালার দুঃখ ছাড়া। হে আল্লাহ, তোমার মুহাম্মদ ওয়া আলে মুহাম্মাদের রাস্তা খোদা, আমরা আহলে বাইতের উপরে, কারবালার শহীদদের উপরে বেশি থেকে বেশি করন্দন করতে পারি, সেই তৌফিক দান করো। হে আল্লাহ, তোমার মুহাম্মদ ওয়া আলে মুহাম্মাদের রাস্তা খোদা, শিয়ানে হায়দারে কারার, মহিব্বানে হায়দারে কারার পৃথিবীর যেখানে যেখানে আছে তাদের জান, মাল, ইজ্জত, সম্মান ও আবুর হেফাজত করো। সমস্ত আজাদাতদের তুমি হেফাজত করো। হে আল্লাহ, তোমার মুহাম্মদ ওয়া আলে মুহাম্মাদের রাস্তা খোদা, উলামা মুজতাহিদ ও আয়াতুল্লাহদের ছায়া যেন সর্বদা আমাদের মাথার উপরে কায়েম থাকে, বাকি থাকে, সেই তৌফিক দান করো। হে আল্লাহ, বিশেষ করে আয়াতুল্লাহ খামেনাই ও আয়াতুল্লাহ সিস্তানি সাহেবের তুমি হেফাজত